আজকে আপনাদের এমন একটি সমুদ্র সৈকতের আমি সন্ধান দেব, যেই সমুদ্র সৈকতে সাধারণত কোনো পর্যটক আসে না। অ্যাকচুয়ালি এখানে যে এত সুন্দর একটি সমুদ্র সৈকত রয়েছে সেটি জানেই না। বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে, বেশ কিছুটা হেঁটে আপনাকে এই সমুদ্র সৈকতে আসতে হবে, এবং এই জঙ্গল পেরিয়ে যখন আপনি এই সমুদ্র সৈকতের সন্ধান পাবেন, তার যে অনুভূতি সেটা কিন্তু খুব অসাধারণ। আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। এবং এই সমুদ্র সৈকতে এসে আপনারা কোনো পর্যটক পাবেন না। পাবেন কাদের? দু একজন জালি যারা হয়তো মাছ ধরছে, আর দু একজন যারা জঙ্গলের কাঠ কোড়াতে এসছে। এরকমই কিছু আদিবাসী দু একজনকে দেখতে পাবেন, আর কাউকে দেখতে পাবেন না। তো এরকমই একটি সমুদ্র সৈকতে আজকে আমি এসেছি। আপনাদের কেউ দেখাবো যে সমুদ্র সৈকতটি কেমন। তো চলুন আজকে সেটাই দেখে নিই আমরা এই ভিডিওতে। ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ। তো এখন চলে এসেছি কাঁথি থেকে 25 কিলোমিটার দূরে জুনপুরে। তো এই যে দেখছেন এই রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু জুনপুরের দিকে, বিচের দিকে গেছে। আর এই যে সামনে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজে পেরিয়ে জুনপুর যেতে হবে। তো এখান দিয়ে কিন্তু 4 চাকা বলুন আর আপনার বাইক, এটা কিন্তু যাবে না। তো এইখানে আমাকে বাইক রেখে আমাকে হেঁটে যেতে হবে সামনে। সামনে শুনলাম বেশ কিছুটা জঙ্গল আছে, জানি না ওখানে আরও লোকজন আছে কি নেই, তো একাই হয়তো যেতে হবে। তো চলুন যাই, ওখানে দেখি এবার ব্রিজটা কতটা দূরে। শুনেছি এখানে সাধারণত এই ব্রিজটা সম্পর্কে অনেকে জানে না, এবং এটা মানে সাধারণত লোকজন আসেও না এখানে। তো সেইটাই দেখানোর আপনাদেরকে যে এই ব্রিজটা কেমন। তো চলুন যাই। এই জুনপুর সমুদ্র সৈকতে যেতে গেলে এখানে কিন্তু কোনো গাড়ি বা বাইক যাবে না। এই দেখুন রাস্তায় যে মানুষ হাঁটাচলা করে যায়, সেই রাস্তাটি করা রয়েছে। এই রাস্তা বরাবরই আপনাদের যেতে হবে। দেখুন এখানে এসে আবার একটি খাল রয়েছে, ছোট্ট টাইপের একটা নালা রয়েছে। নালার উপর ছোট একটা কাঠের গুঁড়ি পড়ে রয়েছে, এটা দিয়ে আপনাদের যেতে হবে। চলুন যাই দেখি। আমি একটু এদিকে চলে এলাম, এদিকে দেখি আরেকটি ছোট্ট ব্রিজ টাইপের করা রয়েছে কাঠের সামান্য, এটার উপর দিয়ে যাই দেখি। শুনেছি এই ব্রিজটি খুব সুন্দর। একটা আলাদা অনুভূতি হচ্ছে এই জুনপুরে সমুদ্র সৈকতে এসে। এখানে মানে পায়ে হেঁটে যেতে হচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে। একটু অন্যরকমই লাগছে, কারণ এখানে গাড়ি টাড়ি কিছুই আসবে না। চলুন দেখি কীভাবে বিচে যাওয়া যায় শেষ অবধি। চলুন। দেখুন জঙ্গলের মধ্যে, এই জঙ্গলের মধ্য দিয়ে আপনাকে বিচের ধারে যেতে হবে। একটু কেমন লাগছে এখানে
ফাঁকা, কেউ নেই। কেউই নেই, তেমন ফাঁকা জঙ্গলের ভিতর দিয়ে এখানে। এই দেখুন চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে একটা পায়ে হাঁটা রাস্তা রয়েছে। এখানে স্থানীয় যারা বিভিন্ন কাজ করতে আসেন তারা এই রাস্তা ধরেই যান, এটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন এদিকেও জঙ্গল রয়েছে, এদিকেও জঙ্গল রয়েছে। এবার এখান থেকে বেরিয়ে এলাম ছোট্ট জঙ্গলের মধ্য দিয়ে। এবার সামনে আবার যেতে হবে রাস্তা ধরে সমুদ্র বিচের দিকে। আবার রাস্তা ধরে আবার সামনে একটি ছোট্ট জঙ্গল টাইপের রয়েছে, ওর মধ্য দিয়ে আবার ঢুকে যেতে হবে। দেখুন এই একটা রাস্তা, একটা ছোট্ট ঝোপঝাড়ের মধ্য দিয়ে গিয়ে আবার একটি ছোট্ট জঙ্গল টাইপের রয়েছে, ওর মধ্য দিয়ে আবার যেতে হবে। জানি না এখনো সমুদ্র বীচ কতটা রয়েছে, কতক্ষণ সময় লাগবে। দেখুন চারিদিকেই জঙ্গল, এই জঙ্গল। বেশ অ্যাডভেঞ্চার লাগছে এখানে এসে। একটু ভয়ও লাগছে, এখানে আর কেউ নেই, একা একা পুরো। দেখুন মনে হচ্ছে দূরে সমুদ্র এবার দেখা যাবে। দেখুন একটা ছোট্ট জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে দিক বাঁ দিকে কেউই নেই। একটু আগে কিছুজন জঙ্গলে কাজ করছিল, তারা কিছু মহিলা, তারা বেরিয়ে চলে গেছে। আমি একাই জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। এই দেখুন ফাইনালি সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। এই দেখুন আপনারা দেখুন, এই দেখুন সমুদ্র, সামনে সমুদ্র, কেউ কোথাও নেই, ফাঁকা পুরো। এই দেখুন সমুদ্র,
দারুণ একটা অনুভূতি হচ্ছে যে একটা অতটা রাস্তা হেঁটে একটা জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে আমি এলাম। এই রাস্তা দিয়ে আমি এলাম, এই রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমি এলাম, এসে এই সমুদ্রে কাছে এলাম। দারুণ আনন্দ হচ্ছে সত্যি। মানে মানে সত্যি কথা বলবো, দারুণ অনুভূতিটা আমার দারুণ হচ্ছে যে আমি এই যে পিছনে দেখছেন, এই পিছনের বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে একা, কেউ ছিল না, সেখান দিয়ে একটু ভয়ও লাগছিল, সেখান দিয়ে আমি ভিতর দিয়ে একা একা এলাম, এসে যে কখন সমুদ্র পাবো, ফাইনালি আমি সমুদ্রের দেখা পেলাম এবং আপনাদের দেখালাম সেটা। মানে নিশ্চয়ই পারলে আপনারা একবার হলেও এইখানে ঘুরে যাবেন, এই জৌনপুরে। খুব ভালো লাগবে আপনাদের। এবং এখানে তো গাড়ি আসে না, গাড়িকে বাইরে দূরে রেখে দিয়ে এসে আপনাকে হেঁটে হেঁটেই আসতে হবে। হ্যাঁ, আর চেষ্টা করবেন সঙ্গে কেউ যেন থাকে, একা আসবেন না। আর বিকেলবেলা সন্ধ্যার দিকটা আসবেন না সেখানে, কারণ আর বর্ষাকালে তো একদমই আসবেন না, কারণ রাস্তাটা পুরো কাদা হয়ে যায়, আপনি আসতেও পারবেন না সেখানে। আর আর আপনারা নিশ্চয়ই এখানে আসবেন, একবার নিশ্চয়ই হলেও ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমার তো দারুণ অনুভূতি হচ্ছে এবং মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। জৌনপুর সমুদ্র সৈকত, এখানে লাল কাঁকড়া দেখা যায়, তো এখন আমি দেখতে পাচ্ছি না তেমন, হয়তো ভোরের দিকে বা বিকেলের দিকে দেখা যাবে। হ্যাঁ, এখানে কি বলুন তো, এখানে এলে আপনাদের থাকার সমস্যা রয়েছে, এখানে কাছাকাছি কোনো তেমন হোটেল নেই, একটু দূরে রয়েছে। আর যারা যারা এখানে আসতে চান, আপনাকে তো এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন না, দূরে গাড়ি রেখে আসতে হবে, কিন্তু আপনারা হয় বাইক বা প্রাইভেট কার নিয়েই আসবেন। পাবলিক ট্রান্সপোর্টে এলে অনেকটা সমস্যা হবে, যাতায়াতে কমিউনিকেশনের একটু সমস্যা রয়েছে এখানে। এবং এই জায়গাটি সত্যিই খুব নিরিবিলি, এবং মানে যাদের একটু নিরিবিলি পছন্দ তারা কিন্তু এই জায়গাটা তাদের দারুণ লাগবে, এবং মানে এর যে সৌন্দর্য সেটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমার খুব ভালো লাগছে যে আমি এমন একটি বীজ আপনাদের দেখাতে পারলাম যেটি সাধারণত সচরাচর মানুষজন আসে না এবং জানেও না এই বীজ সম্পর্কে। তো সেটা আপনাদের দেখিয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। তো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। চলুন ওদিকটাও দেখে নিই একটু, ওদিকটায় ওই দূরে একটি জাহাজ যাচ্ছে, দেখা যাক, আমি জুম করি, জুম করে কতটা আসে দেখি। এ দেখুন আসছে, হালকা একটা জুম করে, এ দেখুন দূরে একটা জাহাজ যাচ্ছে। এবার ফিরে যাচ্ছি, আবার সেই জঙ্গলের মধ্য দিয়েই আমাকে যেতে হচ্ছে ফিরে। মানে মানুষের পায়ে হাঁটার যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই আমাকে ফলো করে করে যেতে হবে, নাহলে মানে গুলিয়ে যাবে এখানে যদি। কারণ অবশ্য অনেকগুলো পায়ে হাঁটা রাস্তা রয়েছে এখানে, আমি যে রাস্তাটা দিয়ে এসেছিলাম হেঁটে হেঁটে, সেই রাস্তাটা ফলো করেই আমাকে যেতে হবে, নাহলে আবার সমস্যায় পড়ে যাব, কারণ আমি অনেক দূরে বাইক রেখেছি। চলুন। বলছি এখানে কি লোকজন আসে? আর এখানে আসতে গেলে কি হেঁটেই আসতে হবে নাকি? হেঁটেই আসতে হয়? ও, আমিও তো হেঁটে, আমার বাড়ি তো অনেক দূরে, আমি এসেছি এখানে, খবর পেয়েছিলাম এখানে একটি বীজ আছে। যখন আমি যাচ্ছিলাম তো আমি কেউ ছিল না, আপনারা, আমি একা একাই গেলাম, কেমন লাগছে একটা ভয়। হ্যাঁ, সেটাই সেটাই।
আপনারা কি এখানেই থাকেন নাকি? আচ্ছা আচ্ছা, যাক, ফেরার সময় এক ভদ্রমহিলাকে দেখা পেলাম। তারা এখানে পাতা, শুকনো পাতা এবং চালন কুড়ি নিয়ে যাচ্ছে। যাক, দেখে একটু ভালো লাগলো। মানে আসার সময় যখন এখানে আসছিলাম তখন কিন্তু কেউ ছিল না, একা পুরো। চলুন যাই। এই যে এখানে সব জঙ্গল থেকে ছোট ছোট পালা লকড়ি সব কুড়িয়ে রেখেছে, এগুলো নিয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।